বর্তমানে মাঠ গরম আছে। মাঠ না, শুধু পুরা বাংলাদেশই মোটামুটি বলা চলে গরম হয়ে আছে। যেটা হচ্ছে আপনার ইয়েটা নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে। আসলে ইউনূস সরকার বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক কাজ করছে, যেগুলো মনে করেন যে শেখ হাসিনা বাংলাদেশে যেই আসুক সেটা কেউ পারতো না। হয়তোবা এটা ওইভাবে দেখানোর মতো কোনো জিনিস না, যেমন পদ্মা সেতু বা আপনার মেট্রো রেল, এই দেখানোর জিনিস না। আছে অনেক বিষয়গুলো আছে যেগুলো আসলে ওইভাবে বলে বোঝানো যাবে না। তবে আর একটা বিষয়, সে একটা প্রতিশ্রুতি বাংলাদেশের মানুষরে দিছে। এই প্রতিশ্রুতিটা হচ্ছে যে সে সুষ্ঠু নির্বাচন করবে, বা তার আয়ত্তে থাইকে যে নির্বাচনটা হবে সেটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। এর আগে বাংলাদেশে ওইভাবে আসলে কোনো নির্বাচনেই সুষ্ঠু হয়েছে কিনা আমি জানি না, তবে আমি দেখি নাই কখনো সুষ্ঠু নির্বাচন হওয়া। তবে আমি যেটা মনে করতেছি সেটা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আসলে হবে কিনা জানি না। কেন এই কথা বলতেছি, আপনি লাস্ট 2 মাসের চিন্তা করেন। 2 মাসে বাংলাদেশে চাঁদাবাজি, ধর্ষণ, 7 বছরের একটা শিশু ধর্ষণ হয়েছে। চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড কি পরিমাণে হয়েছে, এর কয়টা বিচার হয়েছে? উসমান হাদির বিচারের জন্য তার বন্ধু জাবের এখন পর্যন্ত আন্দোলন করতেছে। আজকে আজকে 5 তারিখ, আজকে উসমান হাদির স্ত্রী পর্যন্ত আজকে রাস্তায় নামতে হয়েছে তার বিচারের জন্য। আমরা উসমান হাদির বিচার পাই নাই। তো আমরা কিভাবে সুষ্ঠু নির্বাচনের আশা করতেছি? হ্যাঁ, ডাক্তার ইউনূস অনেক পদক্ষেপ নিচ্ছে, যেটা হচ্ছে আসলেই মানে আহ, কি বলবো, অনেক ভালো। যেমন আগে আগে কি হয়েছে, আগে সেনাবাহিনী মোতায়েন করছে কতজন? সর্বোচ্চ 40,000, 50,000 সামথিং এমনই হবে, এর আশেপাশে কম বেশি। কিন্তু এইবার যেটা করতেছে, আহ, প্রায় 1 লাখ, সম্ভবত আমি নিউজ দেখলাম 1 লাখ সেনা কর্মকর্তা, যারা 1 লাখ সেনাবাহিনী মোতায়েন করবে এই নির্বাচনের জন্য। এটা উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে। তবে নির্বাচনটা কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু মানুষ এটা কিভাবে নিবে, আসলে আগে তো ভোট বাণিজ্য, ডুপ্লিকেট ভোট, জালিয়াতি করে যতভাবে করা যায় ততভাবে করছে। আমি আমার কেন্দ্রের কথা বলি, আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়ার খোকসা থানায়। আমি আমার কেন্দ্রে দেখছি যে 10 বছর 12 বছরের পোলাপান, মানে ওদের এনআইডি কার্ড তো দূরের কথা, ওরা তো কোন টাইপের তো বুঝতেছেন, তারা পর্যন্ত ভোট দিছে। আবার আমি ডিরেক্ট বলি, আমাদেরকে এভাবে বলছে, সুন্দরভাবে বলছে যে আপনারা ভোট দিতে যাইয়েন না। আমাদের কিন্তু লাঠি দিয়ে ভয় দেখায় নাই, এটা করে নাই সেটা করেন নাই। আমাদের সুন্দরভাবে বলছে আপনারা ভোট দিতে যাইয়েন না। আর যদি ভোট দিতে যান তো সমস্যা নাই, আপনারা সামনে সিল মারবেন। প্রিজাইডিং অফিসার আছে, তাদের সামনে আপনারা সিল মারতে হবে। আমাদের এজেন্ট আছে, তারা দেখবে, পলিং এজেন্ট যারা থাকে তারা আর কি দেখবে যে আপনি ভোটটা দিলেন কাকে। তো আসলে এই দিনগুলো পার করে আইসে এখন একটা উৎসবমুখর নির্বাচন হচ্ছে। এখন আমরা যদি দেখতাম যে আসলে 2-3টা বিচার আপনারা করে ফেলছেন, যে শেখ হাসিনার বিচার করতেছেন না, এই করতেছেন না, আর যারা দেশে আছে যাদের ধরছেন তাদের বিচার করেন, যাদের ধরছিলেন তাদের তো ইন্ডিয়া পাঠাই দিছেন। আসলে এইটাই চিন্তায় আসে না, আপনারা কিভাবে আসলে সুষ্ঠু নির্বাচন করবেন? মানুষের মধ্যে যে এই স্বতঃস্ফূর্ত নির্বাচন, ভোট দেওয়ার যে আশা আকাঙ্ক্ষা, এই যে এত লাখ লাখ তরুণ প্রজন্ম যে ভোটার হয়েছে, তারা ভোট দিবে আসলে। ভোট দেওয়ার পরে এই ভোটের রেজাল্টটা কি হবে, এই বিষয়গুলো অবশ্যই আপনাদের দেখা উচিত। এটা একান্তই ব্যক্তিগত আমার মনে হয়েছে, যে আমার কাছে এটা মনে হয়েছে, আমি আমার বিষয়টা জানাইলাম।